অটো ভর্তি পুরুষ মহিলা সহ ৬ বাংলাদেশি, এক দালাল ও এক অটো ড্রাইভারকে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ। উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুলিশ শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে বাগদার চেঙ্গাবটতলা এলাকায় একটি অটোতে তল্লাশি চালায়। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে অটোতে থাকা ৬ জন পুরুষ ও মহিলা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসেছে অটোতে থাকা দালালের সহযোগিতায়। পুলিশ ৬ অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে ও এক দালাল এবং অটো ড্রাইভারকে গ্রেপ্তার করে। ধৃতরা সকলেই চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল অন্য রাজ্যে কাজের উদ্দেশ্যে। আটক করা হয়েছে অটো ও ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ। আজকে বাগদা থানার পুলিশ ৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। এটা আমরা প্রশংসা করি পশ্চিমবঙ্গ পুলিশকে, যে বাংলাদেশিরা বিএসএফের চোখে ধুলো দিয়ে তারা ভিন রাজ্যে কাজে যাচ্ছে, সেখানে বিএসএফ তাদেরকে আটকাতে পারছে না। কেন্দ্রীয় সরকার ব্যর্থ, বিএসএফ ব্যর্থ, কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর ব্যর্থ, সেখানে পশ্চিমবঙ্গের রাজ্যের পুলিশ সেই বাংলাদেশিদের ধরে তাদেরকে গ্রেপ্তার করছে। এর জন্য বাংলার পুলিশকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আর বাংলায় প্রকৃত আইনের শাসন আছে বলেই, পুলিশের শাসন আছে বলেই এই অনুপ্রবেশকারীরা গ্রেপ্তার হয়। কিন্তু কেন্দ্রীয় সরকারকে এই যে ব্যর্থ বিএসএফ, আমরা বারবার বলেছি যে যত চোরাচালান বিএসএফের মদতেই হয়, কিন্তু ভারতীয় জনতা পার্টি সেদিকে তাদের দৃষ্টি যায় না। বিএসএফের বিরুদ্ধে আগামী দিনে আমাদের এই অনুপ্রবেশের বিরুদ্ধে, চোরাচালানের বিরুদ্ধে আমাদের আন্দোলন এগিয়ে নিয়ে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। দেখুন, এই যে অনুপ্রবেশকারী ধরা পড়ছে, আপনারা দেখছেন আজকেও বাগদাতে ধরা পড়েছে। তার মানে অনুপ্রবেশকারী যারা বাংলাদেশি যারা ধরা পড়ছে, তারা সে বলছে অন্য রাজ্যে যাবে। যদি সত্যি সে অন্য রাজ্যে যায়, তাহলে সেফ করিডোর হিসেবে পশ্চিমবঙ্গকে বেছে নিয়েছে। কারণ জানে, বাংলাদেশি এরা জানে, বা যারা অনুপ্রবেশকারী জানে যে এই রাজ্য, পশ্চিমবঙ্গ রাজ্য, যে তাদের জন্য সেফ জোন, কারণ তাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছে।